হত্যাকারী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখানে জি ভাই বলেন। এখানে হত্যাকারীর রাজনৈতিক পরিচয় দেখার প্রয়োজন নাই। কারোর সঙ্গে কি সম্পর্ক আছে এটাও বিবেচ্য বিষয় নয়। আমাদের একজন রাজনৈতিক কর্মী শুধু নয়, একজন মানুষকে হত্যা করা হয়েছে। কাউকে হত্যা করার কোনো অধিকার তো অন্য কারোর দেওয়া হয়নি, এটা আইনসম্মত নয়। অতএব আমাদের মূল বক্তব্য হচ্ছে হত্যাকারীরা যেন গ্রেপ্তার হয়। ইতিমধ্যে খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজিজুল বারী হেলাল উনিও প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসনের কাছে উনি একই ব্যাপারে উল্লেখ করেছেন যে অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। এই খুলনায় শান্ত খুলনাকে অশান্ত করার জন্য একের পর এক যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, এটা তারই একটা ধারাবাহিকতা। আমরা মনে করি যে সকল হত্যাকাণ্ডের বিচার হোক এবং বিশেষ করে আজকে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা মানুষের রক কেটে তাকে আটকিয়ে রেখে তার শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে তারপরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এটা হচ্ছে অমানবিক। আমরা এই অমানবিক এবং ঘৃণ্য হত্যাকাণ্ডর নিন্দা জানাই এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না? আমরা এটা দলীয়ভাবে ইন্সপেকশন করব, তদন্ত করব। দলের কেউ যদি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ নাম করা আসছে যুগ্ম আহ্বায়ক। আমরা এখনো তদন্ত করে কারোর নাম পাইনি। আমরা সাংগঠনিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা তদন্ত করব। তদন্ত করার পরে সে যে দলেরই হোক না কেন, আমার দলের হলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।